হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালে আমি চা বসিয়ে দিয়েছি আর চাটা হচ্ছে। আর এত গরম পড়েছে, মানে কি বলবো, বৃষ্টি হলেই ঠান্ডা আর না হলে গরম। প্রথমেই বলবো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। দেখো, এগুলো হলো কফি মাগ, কিন্তু যা গরম, কফি তো অসম্ভব ব্যাপার। তো এর মধ্যে চাই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে বিস্কিট। প্রচণ্ড গরম। আর দেখো, মাছগুলোকে খাবার দিচ্ছি। মাছটাকে, গুলো তো নেই, ও একাই থাকে। ও একা থাকতে পছন্দ করে। সবচেয়ে বিরাট ব্যাপার কি বলতো, সব বোঝে। ওর যখন আমি সামনে যাব না, ছুটে ছুটে চলে আসে আর কিছু মনে হয় বলতে চায়, কি বলে, হয়তো বলে কিছু, হয়তো আমরা ওর ভাষা বুঝি না, কিন্তু কিছু বলে। তাকিয়ে থাকে উপরের দিকে, যখনই যাবে ওর সামনে উপরের দিকে তাকিয়ে থাকে। আর ও একা থাকতে ভালোবাসে, যার জন্য আমি একাই রেখে দিয়েছি। প্রায় ধরো আছে প্রায় 3 বছরের কাছাকাছি। আমি আগেও মাছ আমি এনেছি, কিন্তু ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, একদম খাবার খাবে না, মুখটাকে সরিয়ে নেবে। খাবারগুলো দেখবো ভাজতে থাকে, তার জন্য ওই একাই ও ভালো থাকে। দেখো, আমি কতগুলো গাছ কিনেছি। তো যা যা গাছ কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের তো বলেছি আমার গাছ খুব ভালো লাগে। আমি গাছ দেখতে পেলেই আমি গাছ কিনি, এটা আমার নেশা। তো ওরা তো যে গাছগুলো বললো, এটি কিনি কাঠচাপা, আর একটা কিনেছি বেলফুল গাছ, আর একটা কি ঝুমকো জবা, আর একটা টগর ফুল গাছ, এই কিনে এনেছি। আর দেখো, যে যে গাছ বিক্রি করে সেই মালি করে দিচ্ছে, গাছগুলোকে লাগিয়ে দিচ্ছে। আমার মাটি ছিল, তো ওই মাটি, সেই মাটি তারপরে সার ছিল, ওই দিয়ে ওরা গাছগুলোকে লাগিয়ে দিচ্ছে। বলছিলাম গোলাপ ফুলের কথা, তো বললো না, গোলাপ ফুল শীতকালেই ভালো, এখন গোলাপের সিজন নয়, এখন জবার সিজন। আর জবা তো সারা বছর হয়, তো বললো জবাই লাগাতে। ঠিক আছে, ওরা বেশি জানে, ওরা সবসময় গাছ বিক্রি করে, তো ওনারা বেশি ভালো করে জানবে। দেখো কত সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে দিয়েছে সার ফার দিয়ে। আমার কাছে অনেক সার ছিল, তো সেই সার টার দিয়ে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছে। দেখছো কতগুলো সারের প্যাকেট, এই ছোট ছোট সারের প্যাকেট না কিনে এনেছিলাম। এগুলো গোবর সারই, আমাদের এখানে ছোট ছোট প্যাকেটে করে বিক্রি করে। তো এরকম ছোট ছোট প্যাকেট অনেকগুলো ছিল। তো যে মালি সেই সবগুলো খুলে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মিশিয়ে সব গামলাতে রাখছে, বালতিতে রাখছে। আমার কাছে বালতি ছিল আর গামলা ছিল, বললাম এতেই লাগিয়ে দাও। সেদিনকে রেমালের ঝড় হলো না, ঝড়ে আমার একটা ওই জবা ফুলের টবটা ভেঙে গেছে। টুলের ওপরে ছিল, এত হাওয়া দিয়েছে, টুল থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। ওই টবটাও চেঞ্জ করলাম।
খুব ভালো ভালো জাতের ওই গাছটা, মালিটাই বলছিল যে এই গাছটা কিন্তু খুব ভালো জাতের। বেল ফুলের গন্ধটা বেশ ভালো লাগে না? খুব ভালো লাগে। ছাদে খুব রোদ তো, তা আমি বললাম যে তুমি এখানে বসে লাগাও, রোদে কষ্ট হবে, সেটাই করো। এসব মাটি তো কিনতে হয় না, বস্তা দিয়ে মাটি কিনতে হয়, এক এক বস্তা মাটির দাম 150-200, ভালো। আবার সাইজ হিসাবে, যেটা ছোট বড় এরকম হিসেবে মাটি বিক্রি হয়। এই গামলাগুলোকে ফুটো করে দিল, করে দেখো কি সুন্দর করে ওরা সেট করছে। এই আমি যেখানে যেরকম পাই ওরকম কিনে এনে সব রেখে দিয়েছিলাম, তো মালি সব গুছিয়ে মাটির সাথে মিশিয়ে এক একটা গাছ। দেখো এই টগর গাছটা কত সুন্দর ফুল হয়েছে, ওরা খুব সুন্দর করে বসিয়ে দেয়, দেখো কত সুন্দর করে ওরা বসিয়ে দেয়। দেখো গাছগুলো সব ওই ছাদেতে রেখে দিচ্ছে। এই যে জবার টবটাকে চেঞ্জ করলাম, এই টবটা কিনলাম, এই টবটার দাম নিল কত বলো তো, 150 টাকা দাম নিল টবটা। আর জবা গাছটাকে বললো কেটে দিলে আরো ভালো করে হবে। দেখো সব শিকড় টেকড় গুলোকে ভালো করে বাদ দিয়ে ওরা ওদের মতো করে করে দিল, বললো ভালো হবে। বলছে অনেক পুরনো গাছ, অনেক শিকড় আছে, তো ভালো করে ওরা কেটে সেট করে দিল। ওদের অভিজ্ঞতা অনেক বেশি। দেখো এই গাছগুলো আমি কিনেছি আজকে। তারপর ওরা বলছে ফুলগুলো তুলে নিন, ফুলগুলো তুলে নিলে পুজো করতে পারবেন, কারণ নষ্ট হবে, তো ওরাই আবার ফুলগুলো তুলে দিচ্ছে। ফুলগুলো নিয়ে নিচে কমেন্টে জানিও কিরকম হয়েছে আমার গাছগুলো। আর এখন আমি যাচ্ছি একটু বাজারে, সন্ধেবেলায় বেরিয়েছি, কারণ দুপুরবেলা তো ওই মালি এসে সব ফুল টুলগুলো ওকে লাগিয়ে দিয়েছে। কিছু সবজি নিয়ে নিলাম।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। পুরোনো বন্ধুরা সবসময় আমার সাথে আছো, আমিও পাশে আছি। নতুন যারা বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটাকে অল করে দিও আর সাথে থেকো। এরা সব রকম সবজি নিয়ে বসে, তো কি বলতো, এক জায়গায় গেলে সব রকম সবজি পাওয়া যায়, এটাই একটা সুবিধা হয়। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।